মার্শাল আর্টের প্রশিক্ষণ, সামাজিক মাধ্যমে গোপন যোগাযোগ, আর সবশেষ দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়া রহস্যময় সাদা কালো পতাকা। একের পর এক ঘটনায় আবারও নতুন করে সামনে আসছে উগ্রবাদ নিয়ে শঙ্কা। সম্প্রতি ঢাকায় ৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের দাবি, শরিয়া ভিত্তিক প্রশিক্ষণের আড়ালে চলছিল একটি নতুন নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা। একই সময়ে দেশ জুড়ে ছড়িয়ে পড়া কালেমাযুক্ত পতাকা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেরও নজর কেড়েছে। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ফাতাহ কমব্যাট সিস্টেম বা FCS নামের একটি সংগঠনের সঙ্গে যুক্ত। তদন্তকারীদের সন্দেহ, তারা পাকিস্তানের তেহরিকি তালেবান পাকিস্তান বা TTPর আদলে বাংলাদেশে একটি সংগঠন দাঁড় করানোর চেষ্টা করেছিল। রাজধানীর যাত্রাবাড়ি থেকে আটক ৬ জনের মধ্যে রয়েছেন প্রধান প্রশিক্ষক শাহ আমানুজ সাবির। অন্যদেরও রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। CTTC বলছে, কথিত মার্শাল আর্ট প্রশিক্ষণ সংগঠনটির দেশি বিদেশি যোগাযোগ, অর্থের উৎস এবং সম্ভাব্য আন্তর্জাতিক সংযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, খুলনা, যশোর ও চাঁদপুর সহ বিভিন্ন এলাকায় মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে তরুণদের বাছাই করা হতো। পরে টেলিগ্রাম সহ বিভিন্ন মাধ্যমে উগ্রবাদী বক্তব্য পাঠিয়ে চলত প্রভাবিত করার চেষ্টা। চরাঞ্চলে সশস্ত্র প্রশিক্ষণের মাধ্যমে TTPর হয়ে আফগানিস্তানে যুদ্ধ করতে তরুণদের উদ্বুদ্ধ করত ফাতাহ কমব্যাট সিস্টেম। এদিকে গ্রেপ্তারের পরপরই সামাজিক মাধ্যমে পাল্টা প্রচারণাও শুরু হয়েছে। FCS-এর সমর্থকদের দাবি, পুরো ঘটনাই জঙ্গি নাটক। তবে পুলিশ বলছে, তদন্ত শেষ হওয়ার আগেই এমন প্রচারণার উদ্দেশ্যও খতিয়ে দেখা হচ্ছে। সাবিরের অন্যতম সহযোগী মাহফুজুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাস্তানের জঙ্গি নামের ফেসবুক পেজের অ্যাডমিন। এই ঘটনার মধ্যেই বাংলাদেশের বিভিন্ন স্থানে টানানো সাদা কালো পতাকা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা AFP। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পতাকা বিতর্ক ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। বিতর্কের সূত্রপাত হয় হেফাজত নেতা মুফতি হারুন ইজহারের একটি বক্তব্য ঘিরে। ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকার পরিবর্তে কালেমা খচিত সাদা কালো পতাকা টানানোর আহ্বান জানান তিনি। এরপরই দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এই পতাকা। মোটরসাইকেল শোভাযাত্রাও করেন তার সমর্থকেরা। যদিও হারুন ইজহারের দাবি, এই পতাকার সঙ্গে তালেবান বা IS-এর কোনো সম্পর্ক নেই। বিষয়টিকে গুরুত্ব দিয়ে সরকার জানিয়েছে, এমন ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে সাদা কালো পতাকা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর বাংলা স্ট্রিমকে হুমকি দেওয়ার ঘটনাও নতুন উদ্বেগ তৈরি করেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রতীক এবং সংগঠিত প্রচারণা সবকিছুই তদন্তের আওতায় আনা জরুরি। কারণ উগ্রবাদের অভিযোগ যতটা নিরাপত্তার প্রশ্ন, ততটাই জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরিরও বিষয়।